আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এডমিশনের ৭ দিন আগে থেকে এমন কিছু কাজ করা উচিত যা তোমার এডমিশনের ভালো ফলাফলের পিছনে সরাসরি দায়ী। এবং আজকের এই ভিডিওর সাথে সাধারণ যে কিছু ভিডিওগুলো আছে যে এডমিশনের আগে এভাবে পড়া উচিত, ওইভাবে পড়া উচিত, এই কাজ করা উচিত, ওই কাজ করা উচিত এরকম মিল নেই। আজকে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব সাধারণ কথাবার্তা, যেগুলো কোনো পড়াশোনার বিষয় না, যেগুলো হচ্ছে কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটির জন্য না। আমি যে আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো হচ্ছে সামগ্রিক তোমার এডমিশন জার্নির পিছনে ভালো করার পিছনে কিছু কথা। আশা করি হচ্ছে আমি এখন যে কয়েকটা পয়েন্ট বলবো, সেই কয়েকটা পয়েন্ট হচ্ছে খুব ভালো করে মাথায় রাখবা। অর্থাৎ এডমিশনের যেকোনো এক্সামের ৩ দিন আগে থেকে এডমিশনের এক্সাম পর্যন্ত তোমার কি বিষয় মাথায় রাখতে হবে। ১ম কথাই হচ্ছে খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়ার বিষয়টা কি? খাওয়া-দাওয়ার বিষয়টা হচ্ছে আমাদের এডমিশন তো একটা ফেজ। অন্তত প্রতিটা এক্সামে অন্তত ৩ থেকে ৪ দিন বা ৫ দিন আগে থেকে আমাদের এমন কোনো খাওয়া-দাওয়া করা উচিত না যার জন্য আমাদের গ্যাস্ট্রিক এর সমস্যা হইতে পারে, আমাদের পেট খারাপ হইতে পারে, বদহজম হইতে পারে, মাথা ঘুরাইতে পারে কিংবা ওই খাবারের জন্য হচ্ছে ওষুধ খাইতে হইতে পারে। আমার যত সমস্যা হোক, যত খাইতে ইচ্ছা করুক, আমাদের এই বিষয়ে কন্ট্রোল করতে হবে। কারণ তুমি জীবনে অনেক ভালো খাইতে পারবা। কিন্তু তোমার অ্যাডমিশন ওই 2nd টাইমের পর আর রিপিটিশন আসবে না। বুঝছো কি বলছি? ২য় যে পয়েন্টটা সেটা হচ্ছে গসিপ কমায় দেওয়া। এই বিষয়টা অনেক ইম্পোর্টেন্ট। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে। আমরা যারা হচ্ছে বাইরে থেকে অনেক সময় একসাথে এক ফ্ল্যাটে থাকি বা হচ্ছে ফ্যামিলির সাথে থাকি বা আমাদের বিভিন্ন কোচিং সেন্টারে হচ্ছে আমাদের অ্যাডমিশন জার্নি, মডেল টেস্ট এগুলো দেওয়ার কারণে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল থাকে। আমরা প্রচুর গল্প করি। এখন আমি যে কথাটা বলছি অ্যাডমিশনের ৩ দিন আগে থেকে হচ্ছে তুমি তোমার হচ্ছে গল্পটা করা কমায় দিবা। একদম কমায় দিবা। বুঝছো? কোন গল্প করা যাবে না। হ্যাঁ? শুধুমাত্র ফ্যামিলিকে টাইম দিবা। যা করছো। কারণ কি তুমি যখন হচ্ছে অ্যাডমিশনের ৩ দিন আগে গল্প করবা বা বিভিন্ন ফ্রেন্ডের সাথে হচ্ছে গল্প করবা, মেক্সিমাম গল্পের টপিকই থাকবে পড়াশোনা, এডমিশন। তখন কি হবে জানো? তোমার মাইন্ড ডাইভার্ট হয়ে যাবে। বুঝছো কি বলছি? যে ও এটা পড়ছে, আমি এটা পড়ি নাই। তোমার কনফিডেন্স কে কমায় দিবে। তোমার নিজেকে হোপলেস মনে হবে। আল্লাহ ওরা কত পড়ে রাখছে। কারণ এই ৩ দিনে তুমি কিছুই করতে পারবা না। সো যতটুকু আছে সেটা দিয়ে তোমার বেস্ট এফোর্টটা দিতে হবে। সো আমি আবারও বলতেছি এডমিশনের সেশন তো শুরু হয়ে গেছে। এডমিশনের পরীক্ষা ৩-৪ দিন আগে থেকে হচ্ছে বন্ধুদের সাথে গসিপ, গল্প একদম কমায় দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে তাহাজ্জুদ। ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। তাহাজ্জুদ পড়বা। যেহেতু আমাদের রাত জাগা হয় অথবা আমাদের স্লিপিং সাইকেল নষ্ট হয়ে গেছে, আমাদের হচ্ছে তাহাজ্জুদ ম্যাজিকের মতো কাজ করে। একদম মানে কি বলবো? আমি হচ্ছে তাহাজ্জুদ পড়তাম। আমার অনেক কাজে লাগছে। তো হচ্ছে যেকোনো কিছুতে তাহাজ্জুদ পড়বা। যেকোনো কিছু আল্লাহর কাছে চাবা। তো আমি বললাম অন্তত চেষ্টা করবা হচ্ছে অ্যাডমিশনের এই ২-৩ মাস তাহাজ্জুদ পড়তে। ঠিক আছে? অবশ্যই আমাদের তাহাজ্জুদ পড়া উচিত। তারপর চেষ্টা করব আমরা যেন আমাদের তাহাজ্জুদটা কোনভাবে মিস না করি। আমি আবারও বললাম এটা ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, এক্সামের শুরুতে হচ্ছে কারো সাথে কথা না বলা। এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে এই মানে খুবই ইম্পোর্টেন্ট। খুব বলতে খুব। যেটা আমরা সবাই ফেস করব। ধরো তুমি কোন একটা জায়গায় পরীক্ষা দিতে গেছো, তোমার সিট পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে এখানে। তো এখানে তোমার পাশে একজন বসছে। হ্যাঁ ভাইয়া, তুমি কোন কলেজে? এই তো আমি রাজশাহী কলেজে। তুমি? এই তো আমি সরকারি চট্টগ্রাম কলেজে। আচ্ছা, তুমি কোন বিষয় ভালো পারো? আমি এই বিষয় ভালো পারি। তুমি? এই যে গেল। তোমার সাইলেন্ট একটা ডিপেন্ডেন্সি তৈরি হলো তোমার পাশের জনের প্রতি। অথচ তুমি কিন্তু পরীক্ষায় তোমার পাশের জনের থেকে কোন ধরনের হেল্প পাবা না। কিন্তু তোমার মাথায় চলে আসবে, আয় হায়! ও তো পদার্থ ভালো পারে। আমি কেমিস্ট্রি ভালো পারি। আচ্ছা ঠিক আছে। তার মানে আমার প্রশ্নে যে পদার্থ যে প্রশ্নগুলো আসবে, ফিজিক্স থেকে যে প্রশ্নগুলো আসবে, তোমার মেন্টালি একটা জিনিস কাজ করবে যে আমি একটু ওরটা দেখি। তোমার নিজের প্রতি কনফিডেন্স কমে যাবে। ওর সাথে কথা বলার কারণে ওর প্রতি তোমার কনফিডেন্স বেড়ে যাবে এবং তোমার বারবার তোমার চোখ, মাইন্ড সবকিছু ওর দিকে চলে যাবে। যখনই তুমি ফিজিক্সের টেন্সিও করতে যাবা, তখনই মনে হবে আরে ও তো এই বিষয়টা ভালো পারে। আমি দেখি তো ওর থেকে একটু দেখার চেষ্টা করি। ওর থেকে একটু শোনার চেষ্টা করি। ওর দিকে একটু ফোকাস দিই। এই যে গেল। তুমি জীবনেও চান্স পাবা না। আমি আবারও বলতেছি যে তুমি জীবনেও চান্স পাবা না যদি হচ্ছে তোমার পরীক্ষার হলে অন্যের প্রতি ডিপেন্ডেন্সি এসে পড়ে এবং আসেই তুমি যখন মানে পরীক্ষা শুরুর আগে অন্যের সাথে কথা বলো তখন এই ডিপেন্ডেন্সি এসে পড়ে। তো তোমার যত কথা পরীক্ষার পরে। পরীক্ষার শুরুতে যদি কেউ স্বেচ্ছায় কথাও বলতে চায়, জি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে ভালো। হ্যাঁ। এই তো। মানে যতটা পারো এভয়েড করবা। তোমার মাথা ফ্রেশ থাকা লাগবে। তুমি যখন পরীক্ষার ওই ১৫ মিনিট আগে তো ২০ মিনিট আগে এক্সাম হলে ঢুকতে হয়। তখন তোমার পাশের জনের সাথে কথা বললে তোমার পুরা মাইন্ড নষ্ট হয়ে যাবে। কারণ তুমি ওর সবকিছু শুনতেছো, গল্প করতেছো। তোমার মাথাটা না আর হালকা নাই, মাথাটা ভারী হয়ে গেছে এবং মাথার মধ্যে তোমার নিজের কিচ্ছু নাই। মাথার মধ্যে সব ওর পড়ার ওর কথাবার্তা ঢুকে গেছে, যেটা তোমাকে জীবনেও চান্স পাওয়া দিবে না। বুঝছো? মানে ও তো বলবে যে ভাই আমি তো ফিজিক্স ভালো পারি, এই ভালো পারি। তখন তোমার মনে হবে যে খালি ওর দিকে একটু ফোকাস দিচ্ছ। যত কথা সব পরীক্ষার পরে, পরীক্ষার আগে কোনো কথা বলা যাবে না। আচ্ছা, ছাতা নিয়ে যাওয়া সেটা খুব ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে গ্রীষ্ম হোক বা শীতকাল হোক, বর্ষা হোক, যে ঋতুই হোক, তুমি ছাতা নিয়ে বের হও। কঠিন যেকোনো বাংলাদেশের ওয়েদার বলা যায় না। বৃষ্টি হইতে পারে, রোদ হইতে পারে, কোনো প্রবলেম হইতে পারে। এমন হইতে পারে একটা এমন জায়গায় সিট পড়ছে, বিল্ডিং এ বাড়ির কাজ চলতেছে। এই গুড়া পড়তেছে, এটা পড়তেছে, ওইটা পড়তেছে। তোমার দাঁড়াইতে হইছে ওইখানে। মানে যেকোনো সিচুয়েশনে তোমাকে সুস্থ থাকতে হবে, তোমাকে সেফ থাকতে হবে। ছাতা নিয়ে যাবা। বুঝছো কি বলছি? অবশ্যই ছাতা নিয়ে যাবা। আমার কথাটা আবার শুনো। ছাতা হারায় গেলে যাক, তাও ছাতা নিয়ে যাবা। আচ্ছা।
এটা একটা ভালো পরামর্শ আমি দিয়ে থাকি যে যদি সম্ভব হয় সাথে কাউকে নিয়ে যাওয়া, সেটা বন্ধু হইতে পারে, বাবা মা হইতে পারে, ভাই বোন হইতে পারে, বা ফ্রেন্ড সার্কেল হয়ে গেলে আমরা ম্যাক্সিমাম অনেকে যারা দূর থেকে আসে আমাদের সাথে নিয়ে যাওয়া লোক থাকে না, আমি তারপরেও বলবো চাচা চাচি আত্মীয় স্বজন সবসময় চেষ্টা করবে সাথে অন্তত একটা লোক থাকতে, মানে একা যাবা না, হয় বন্ধু বান্ধব নিয়ে যাও। মানে এতে কি হবে, তোমার একটা মানে মেন্টাল সাপোর্ট থাকবে, কারণ তুমি একটা অজানা জায়গায়, তুমি একটা কলেজ পড়ুয়া, সদ্য কলেজ পাশ করা একটা ছেলে মেয়ে, তুমি হচ্ছে একটা ইউনিভার্সিটি যাচ্ছ, এটা কোন বিল্ডিং কোন ভবন, তোমার একটু প্রবলেম বা তোমার ভয়ে কাজ করবে যে আমি কি খুঁজে পাবো কিনা, আমি আমার সিটটা খুঁজে পাবো কিনা। তোমার সাথে একটা লোক থাকলে তোমার মনে হবে যে না, কেউ একটা আছে, কেউ একজন আছে। তো সর্বোচ্চ চেষ্টা করবে সাথে কাউকে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে পেট পরিষ্কার রাখা ব্যাপারে সতর্ক হওয়া। সেটাই বিষয়টা কি? সেটা হচ্ছে ওই যে বললাম, যেন হচ্ছে মানে ধরো তোমার পরীক্ষার হলে যেন হচ্ছে তোমার প্রেশার না আসে, তোমার যেন হচ্ছে প্রাকৃতিক ডাক না আসে, এটা তোমার মাথায় রাখতে হবে। সেটা যে ডাকে হোক, ছোট ডাক হোক, বড় ডাক হোক, সবকিছু এক কথা হচ্ছে তোমার মাইন্ড যেন ফ্রেশ থাকে। এই জিনিসগুলো আসলে সাধারণত বলা হয় না, বা আমরা আসলে কি হয় সকালে পরীক্ষার হলে অনেক তাড়াহুড়া করে বের হই। সকালে পড়তে যাওয়ার সময় এত 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 পড়ি, মানে বা ছোটখাটো জিনিসগুলো এত পড়তে যাই, আমাদের যে নিজেদের যে ঠিকঠাক আছে কিনা, আমাদের হচ্ছে প্রাকৃতিক ডাকগুলো আমরা হচ্ছে ক্লিয়ার করছি কিনা, সেই বিষয় হচ্ছে আমাদের খেয়াল থাকে না, এবং এটা খুব ন্যাচারাল। তো এই জন্যই বললাম যে পরীক্ষার হলে এক্সাম সেন্টার থেকে বের হওয়ার আগে তুমি বাসা থেকেই, তুমি যেখানেই থাকো, তুমি ওই জায়গাগুলো হচ্ছে পেট পরিষ্কার রাখবা, তোমার যেন কোনো ধরনের ফিজিক্যাল প্রেশার কাজ না করে। বুঝতে পারছো? তাহলে তো তোমার মাথা কাজ করবে না, ফিজিক্যাল যদি প্রেশার কাজ করে। আচ্ছা, পানি নিয়ে যাও। যদি তোমার সাথে লোকজন থাকে তাহলে আমি তোমাকে হাইলি সাজেস্ট করবো পানি নেওয়া যাও, কিন্তু ভরপুর পানি খাওয়া দরকার নেই, তাহলে আবার আরেক ঝামেলা। ঠিক আছে? পানি নিয়ে যাওয়ার চেষ্টা করবো, অন্তত হচ্ছে 1 লিটারে একটা পানির বোতল নিয়ে যাবা, কারণ হচ্ছে বাইরে কি সিচুয়েশন আসে জানি না, তুমি থাকবা নার্ভাস। সো এই জিনিসগুলো মানবা। অথবা দেখো আর কি কি আছে, সেটা হচ্ছে যদি বাসা দূরে হয় তাহলে অন্তত একদিন আগে যাওয়া ভালো। এই কথাটা বলতে কি বুঝাইছি, দেখো আমরা তো এডমিশন ফেজ পার করছি। তো সেটা হচ্ছে ধরো তুমি দূর থেকে আসতেছো, তুমি পরীক্ষার দিন সকালে আসলে কি হয়, ধরো অনেকের বাসে সমস্যা আছে, গাড়িতে সমস্যা আছে, বা ধরো যে তুমি নাইটে রওনা দিছো, তোমার বাসা অনেক দূরে, সামহাও এরকম সিচুয়েশন, তোমার রাতে ভালো ঘুম হয় নাই, ঠিক আছে, বা সকালে তুমি জার্নি করার কারণে তোমার মাথাটা ধরে গেছে, বা ধরো তুমি রাতে ভালো ঘুম হয়নি, সকালে রওনা দিছো, 2 ঘন্টা বাস জার্নি করছো, তোমার একটু ভালো মতো ঘুম পাইছে, একটু ভালো মতো ঘুম হয়েছে, একটু ভালো মতো ঘুম হয় না, মাথা ধরে গেছে, সবকিছু বিশাল একটা হ্যাসেল। বুঝছো? মানে যে কেউ যদি বলে যে পরীক্ষার দিন সকালে চলে যাব, তোমার বাসা দূরে, তাহলে তুমি তার সাথে এই ব্যাপারে মানে রাজি হবা না। তুমি সবসময় তোমার বাসা দূরে হলে একদিন আগে যাবা, যে কোনো একটা বাসায় উঠবা, মেসেজ দরকার হলে মসজিদে থাকো, মন্দিরে থাকো, তাও হচ্ছে একদিন আগে যাও। বুঝছো? যেন তোমার মাইন্ড ফ্রেশ থাকে। ওকে? তারপর হচ্ছে পরীক্ষার এই 3 দিন আগে না কোনো থিওরি পড়ে লাভ নেই। তুমি যা পড়া পড়ে ফেলছো, তুমি কম পড়ছো কিন্তু যা পড়া পড়ে ফেলছো, তুমি বেশি পড়ছো কিন্তু যা পড়া পড়ে ফেলছো। তো পরীক্ষার আগে বেশি বেশি হচ্ছে যদি চাও যে একটু হালকা পাতলা পড়ি, তাহলে কোশ্চেন ব্যাংকটা পড়বা এক্সপ্লেনেশন সহ। কারণ কি, অনেক সময় কোশ্চেন ব্যাংক হুবহু এসে পড়ে, এক্সপ্লেনেশন পড়লে হচ্ছে কি আমি এক কোশ্চেন দিছে, আরেক কোশ্চেন অটোমেটিক পারছি। বুঝছো? এই 3 দিন মানে পরীক্ষার আগে 3 দিন থেকে পরীক্ষা দিন পর্যন্ত এই ধরনের কাজগুলো করবা। আচ্ছা, তারপর হচ্ছে এমসিকিউ তে রং আইডেন্টিফাই করা। আমরা হচ্ছে আমাদের 4টা এমসিকিউ থাকে, আমরা মানে 4টার মধ্যে সঠিক মানে প্রথম এক ধাক্কায় তো আমরা যেগুলো কনফার্ম সেগুলো আগে দাগায় ফেলি। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যেগুলো কনফার্ম যে ভুল, মানে এমসিকিউর মধ্যে যে 2টা হবেই না ওটা আইডেন্টিফাই করে ফেলবা, ওটা তোমার কনফিডেন্স কে বাড়াবে। বুঝছো? এটা কি করবে, তোমার কনফিডেন্স কে বাড়াবে। তো রং আইডেন্টিফাই করবে, এটা তোমার সেকেন্ড ফেজে। ফার্স্ট ফেজে এক ধাক্কা ধুপধাপ সব দিয়ে ফেলছো। সেকেন্ড ফেজে হচ্ছে ধরো 4টা অপশন, তুমি 2টার মধ্যে শিওর শিওর না, তার মানে তুমি চেষ্টা করবা যে কোনটা হবেই না সেটাকে বের করা, কোনটা হবে সেটা পরে। আচ্ছা, এইটা ঢাকা শহরের মানুষের জন্য যে ট্রাফিক জ্যামের কথা অবশ্যই মাথায় রাখা, ঠিক আছে? সেটা হলো প্রতিবার এই দেখি তো ভাইরাল হয়ে যায়, কান্নাকাটি করে, দরজা ভাঙচুর করে, এই করে সেই করে, আমাকে যাইতে দিন, এই দিন। সবকিছুর তো একটা সিস্টেম আছে। এখন কথা হচ্ছে তুমি জানো তোমার এখানে ট্রাফিক জ্যাম আছে, তুমি জানো বাংলাদেশে ট্রাফিক জ্যাম আছে, তারপর তোমার পরীক্ষা হলে দেরি করে তোমার কেন ঢুকতে হবে, কেন তোমার মিডিয়াতে আসতে হবে, কেন তোমার কান্নাকাটি করতে হবে, কেন তোমার মাথা মেন্টালি তুমি ডিসব্যালেন্সড হয়ে যাবা। তুমি তুমি জানো যে তুমি খুব মানে একটা জ্যাম প্যাকড একটা টাউনে বসবাস করতেছো, তার মানে তুমি অবশ্যই ঘন্টাখানেক হাতে রেখে বের করবা। দরকার হলে 2 ঘন্টা আগে এক্সাম সেন্টারে বসে থাকবা। ট্রাফিক জ্যামের কথা মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা ঢাকাতে পরীক্ষা দিচ্ছো, তারা তো ট্রাফিক জ্যামের কথা মাস্ট মাস্ট মাস্ট, মানে এটা যেন কোনোভাবে ভুল না হয়। দরকার হলে পরীক্ষা দিন সকালে এই ভিডিওটা দেখবা, দেখে হচ্ছে এই ট্রাফিক জ্যামের কথাটা মাথায় রাখবা। আচ্ছা, আরেকটা হচ্ছে একাধিক এডমিট কার্ড প্রিন্ট করা, ঠিক আছে? আমাদের তো এডমিট কার্ড প্রিন্ট করতে হয়। তা আমার পরামর্শ হচ্ছে কি, তুমি না একটা এডমিট কার্ড প্রিন্ট করে না, কখন কি হারায় যায়, পানিতে ভিজে যায়, কি হয় কে জানে। তো 2টা 3টা এডমিট কার্ড প্রিন্ট করে রাখবা। বুঝছো কি বলছি? 2টা 3টা কার্ড, এডমিট কার্ড। এই এখন যদি হচ্ছে আহ বেশি বেশি হচ্ছে টাকা নষ্ট হয় না, এই মানে এডমিশন ফেজটা তো বারবার আসবে না, টাকা খরচ হোক, টাকার দিকে তাকাবা না। অন্তত তুমি যদি সবচেয়ে বড় লোক হও, সবচেয়ে গরিব নিম্নবিত্ত হও, তাও আমি বলবো টাকার দিকে তাকাবা না। যা যতটা খরচ হোক হোক, তা তোমার ভালো থাকতে হবে। তারপরে হচ্ছে কনফিডেন্স রাখা, ওভার কনফিডেন্স রাখা যাবে না। যে তোমাকে অবশ্যই কনফিডেন্স রাখতে হবে, তোমার মনে করতে হবে এক্সাম সেন্টারের মধ্যে তুমি সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, তোমার থেকে ভালো স্টুডেন্ট আর নাই।
বুঝছো? এইভাবে হচ্ছে দিতে হবে। নিজে তুমি সবচেয়ে কম পড়ছো, তারপরেও মাথায় রাখবা যে আমি যতটুকু পড়ছি এটা আমি যেন আউটপুট দিয়ে আসতে পারি, এমসিকিউতে ভালো লিখতে পারি। রিটেনে যেন হচ্ছে যেগুলো রিটেন আছে ঢাবিতে বা বিভিন্ন জায়গায় সেখানে যেন ভালো লিখতে পারি, এই কনফিডেন্সটা রাখতে হবে। আর আরেকটা যেটা আমি এখানে লিখি নাই, যেটা হচ্ছে বেশি, বেশি এপ্লাই করা। অনেকে বলবে যে এত টাকা নষ্ট করে লাভ আছে। আমি আবারও বললাম যে এই কথাটা মানে থাকে না যে মানে বলছি তো বলছি মানতেই হবে। বেশি, বেশি কি করা? এপ্লাই করা। মানে তুমি পরীক্ষা দিবা না তুমি জানো, তাও এপ্লাই করবা। তোমার যেন মানসিক শান্তি থাকে। মানে বিষয়টা হচ্ছে কি, যদি এরকম হয় যে তুমি এপ্লাই করো নাই, তোমার কোনো ফ্রেন্ড, ভাই, বোন চান্স পেয়ে গেছে, তোমার এতটা খারাপ লাগবে যে তোমার পরের কোনো এক্সাম ভালো হবে না। দরকার হলে তুমি এপ্লাই করবা, পরীক্ষা দিতে যাবা না। বুঝছো? কিন্তু বেশি, বেশি এপ্লাই করবা। টাকা লাগলে যাক। মানে এই সময়টা টাকা নেওয়া হচ্ছে কোনো ধরনের হিসাব নিকাশ করবা না, বেশি বেশি অ্যাপ্লাই করবা। যতটুকু তুমি পরীক্ষা তোমার প্রিপারেশন নাও, তাও আর তুমি অ্যাপ্লাই করে রাখো। বলা তো যে না, আন্দাজে চান্স পায় না, এমসিকিউ দাগে আসছে, হয়ে যেতে পারে, হয়ে গেলেই একটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গেলে তোমার জীবনটা দাঁড়ায় গেল। মানে জীবনটা দাঁড়ায় নাই, তুমি তোমার জীবনটা দাঁড়া করাইতে পারবা। মানে সিঁড়িটা পথটা খুঁজে পাবা। তো এই হলো কথা। তো আমি আজকে কোনো টপিক নিয়ে কথা বললাম না, এমন কিছু বিষয় নিয়ে কথা বললাম যেগুলা এক্সামে 3 দিন আগে থেকে এক্সামের দিন পর্যন্ত মাথায় রাখতে হবে। আশা করি এই ভিডিওটা তোমার হচ্ছে ভালো লাগাচ্ছে। মাথায় রাখা বেশি দরকার। বুঝতে পারছো? সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।